ডিশওয়াশারের একটা কমপ্লেন, এরর E4 P2 E4, ঠিক আছে E4 এরর। চলো এটা রিসেটের দরকার আছে, বন্ধ করো মেন ইনলেট বন্ধ করো আর ড্রেনেজের দিকে তাকাতে হবে। এবার প্লাগ আউট করো, মেশিনটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দাও। হ্যাঁ, আর কাত করো, কাত করে রাখো। হ্যাঁ, এইভাবে কাত করে রাখো। দেখো ড্রেন দিয়ে জল বেরোচ্ছে কিনা। ঠিক আছে, কিছুক্ষণ রাখো, আচ্ছা ওই জলটা বেরোক। এইটাই একমাত্র রিসেট করার প্রসেস, আর কোনো রিসেটের প্রসেস নেই। ওই জলের জন্যই এই সমস্যাটা। এই যে জলটা যখন হবে না, তো এই মুহূর্তে আমাদেরকে করতে হবে কি, এই রকম সমস্যা আমাদের বারবার হতে পারে। তো সেই ক্ষেত্রে ওই সুইচ যেটা আছে, ওই সুইচটাকে অফ করতে হবে। আর এখান থেকে যে ইনলেট, ওয়াটার ইনলেট আছে, ওয়াটার ইনলেটটা বন্ধ করে দিতে হবে। আপনার তো নিচে করা আছে, ওয়াটার ইনলেট বন্ধ করে দিয়ে এই মেশিনটাকে 5 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আপনি ঘুরিয়ে মানে এইভাবে ধরে রাখেন, তো যেটা ওভারফ্লো, যে মানে E4 মানে ওভারফ্লো চলছে, ওভারফ্লো জলটা ভেতরে ছিল, তো ওই জলটাকে এইভাবে বার করে দেওয়া সম্ভব। তারপরে আবার যখন চালাবেন তখন অটোমেটিক্যালি E4 এররটা চলে যাবে, আবার মেশিনটা চলবে। রিসেট বাটন দিয়ে হবে না, আমাদেরকে ম্যানুয়ালি করে নিতে হবে। হ্যাঁ কমপ্লিট, নিয়ে নামা, প্লাগ ইন করো আর জলের লাইনটা ছাড়ো। আমরা বন্ধ করে রাখছি কাজ, চালাও দেখি। P2 দাঁড়াও, এই তো হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে, রিসেট হয়ে গেল একদম ঠিক আছে। প্রসেসটা জেনে রাখলাম, আর একদম। এরকম হলে আর আপনাদের বিরক্ত করবো না। না ঠিক আছে, বিরক্ত না কি করবো এবার, এখানে ম্যানুয়াল করে যেটুকু আমি বুঝলাম আমি সেটুকুই বললাম। না ঠিক। নিচে একটা সেফটি এর জন্য, মেশিনটার সেফটির জন্য নিচে একটা আপনার সেন্সার লাগানো আছে। ওই সেন্সারে যখন গিয়ে জল টাচ করে ফেলে তখন আর একে অন করতে দেয় না।